আসসালামাইকুম রহমতুল্লাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের অঞ্চলে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করব আপনাকে। আমাদের বিলের পানি মোটেও ছিল না। 2 দিনের ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্তমানে পানির পরিমাণ একটু কম। এই বিলটি সম্পূর্ণ ভরে গিয়েছিল, একদম এই রাস্তা পর্যন্ত পানি উঠে গিয়েছিল। বর্তমানে তো কম, কারণ ভাটার সময় তো একটু পানির চাপ কম। তাই এত মাছ আইলে কোথায় দে সব পুঁটি মাছ আমাদের দর্শক জায়গা আর জায়গা আমাদের দর্শক দেখুন সব পুঁটি মাছ উঠেছে। পিটি মাছ এই দেখুন পুঁটি মাছ সব সারা নাকা জগতে কি সারি বাজিয়ে খাইতে পারবি একদিন। আমার তো লোক এই এই এটা হচ্ছে আমাদের অবদার বাহিরে দেখতে পাচ্ছেন, বড় একটি গাছ মাটি সহ উঠে গিয়েছে এবং পাশের পরপর 2টি ঘর, প্রায় একদম সাধারণ মানুষের শেষটুকু সম্বল ছিল একটি ঘর। সেই ঘর যদি না থাকে তারা কিভাবে বসবাস করে? এই 2টি ঘরের উপর পড়ার কারণে ঘর দুটি একেবারে ভেঙে চুরে পড়ে গেছে। এই অবস্থা তাদের দুঃখের শেষ নেই। একমাত্র আল্লাহই তাদের সহায়, আর কাদের কোনো আশ্রয়ের কেন্দ্র নেই। গতকালকে এই গাছটি যখন রাস্তার উপর পড়ে তখন চলাচল সম্পূর্ণ অচল হয়ে যায়। আজকে তো ঠালপালা কেটে দেওয়ার কারণে একটু সুবিধা হয়েছে। দেখতে পাচ্ছেন কত বড় গাছ। এটা যখন রাস্তার উপর পড়ছে তখন রাস্তা থেকে চলাচলে অনেক অসুবিধা হয়েছে। আশেপাশের গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাঁকা, কিন্তু গাছের প্রভাবে যে গাছে ভার সহ্য করতে না পারে সেই গাছগুলো পড়ে গেছে, এবং অন্য সকল গাছগুলো যে গাছে ফল ছিল সেই গাছগুলো আগে পড়ে গেছে, এবং হালকা পাতলা যেগুলো সেগুলো ব্যাখ্যা হয়ে গেছে। বৈদ্যুতিক তার কিন্তু দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ দিতে কতদিন সময় লাগে আমরা জানি না, অন্যথায় সর্বনিম্ন হলেও 1 সপ্তাহ তো সময় লাগবে। ওই পাশে দেখতে পাচ্ছেন যে গাছ, বাতাসের প্রভাবে সেই গাছগুলো কিন্তু পড়ে গেছে। দেখতে পাচ্ছেন মাটি সহ সম্পূর্ণ কিন্তু উপরে রয়েছে গাছ। বাচ্চারা খেলাধুলা করতেছে গাছের উপর। সেই গাছ বিশাল গাছটি পড়ে গেছে দেখেন, এবং গাছের সাথে যত বৈদ্যুতিক তার ছিল এই তার কিন্তু ছিঁড়ে গেছে, এই তার নিচে ফেলানো। তাই বৈদ্যুতিক সংযোগ দিতে কতদিন সময় লাগে জানি না। ও ভিতরে মানুষের পানির বর বাতাসে সম্পূর্ণ ভেঙে গেছে, সেগুলো মেরামত করতেছে তারা নিজেরা। এবং রাস্তার পাশের অবদা বিভাগের যত গাছগুলো লাগানো ছিল অধিকাংশ গাছ কিন্তু ভেঙে গেছে, কিছু গাছ আছে তাও বাঁকাতার অবস্থায় পড়ে রয়েছে। অবস্থা মোটামুটি শিথিলতা অবস্থায় আছে বর্তমানে। কালকে বাজারে আসার কোনো সিস্টেম ছিল না, দেখেন বাজারের ভিতর ছোট ছোট ডালের টুকরো ভরা, কিন্তু তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা। রাস্তার উপর গাছগুলো মানুষের ভিতর আতঙ্কের কাজ করতেছে, যে যার